হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইফ ক্লজযুক্ত সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ইফ ক্লজযুক্ত সেন্টেন্সকে আমরা নর্মালি চিন্তা করি ইফ থাকলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স, আসলে কি তাই না। ইফ যুক্ত সেন্টেন্সকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেখানে আনসার্টেন ইভেন্টস অথবা সিচুয়েশন নিয়ে কথা বলা হয়, আনসার্টেন ইভেন্টস। আরেকটা হচ্ছে যেটা আমরা সবাই পরিচিত কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, তো কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। তো আমরা ডিটেলসে যখন পড়বো তখন রিয়েল আর আনরিয়েলের পার্থক্যটা ধরতে পারবো, পার্থক্যটা বুঝবো। আপাতত আনসার্টেন ইভেন্ট কীরকম হয়, যেমন ইফ যুক্ত একটা সেন্টেন্স যদি বলি যেটার মধ্যে আনসার্টেন ইভেন্ট থাকে, আপনারাও চিন্তা করেন, আমি বলি যেমন আস্ক হিম ইফ হি ইজ staying tonight. ইফ হি স্টেইং টুনাইট, এটা ইফ ক্লজ, কিন্তু এটাকে আসলে কোনো কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজ অবভিয়াসলি না, কারণ এখানে কেউ কারোর উপর কোনো কন্ডিশন আরোপ করে নাই। ইফ হি স্টেইং টুনাইট, সে আজকে থাকবে কি না, এর মানে হচ্ছে পুরো জিনিসটা আনসার্টেন, সে থাকতেও পারে নাও থাকতে পারে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, লেট মি নো, আমাকে জানাও if he is coming tomorrow. If he is coming tomorrow, so এটা কি let me know if he is coming tomorrow, সে আগামীকাল আসবে কিনা আমাকে জানাও। এইটাও কিন্তু কোনো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে না, এটা একটা আনসার্টেন ইভেন্ট। আচ্ছা, অ্যাজ ইন আপনারা যেহেতু এর উপর একটা আনসার্টেন ইভেন্ট, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স এক ধরনের সার্টেন ইভেন্ট চিন্তা করতে পারেন। আচ্ছা, তাহলে আনসার্টেন ইভেন্ট আই হোপ যে বুঝতে পারছেন। আর রিয়েল আনরিয়েল নামে আরেকটু কথা বলে নিই। রিয়েল আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা দুইটা ভাগে করে ভাগ করতে পারি। রিয়েল হচ্ছে দুইটা, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়েল কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আচ্ছা, আমি ডিটেলসে এখন যাচ্ছি। তো প্রথমে আমরা দেখব হচ্ছে রিয়েল কন্ডিশনাল একটা পার্ট, জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা কীরকম হয়। আচ্ছা, মনে করেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। এখন আপনার হাতে অপশান আছে কি, বাসে যেতে পারেন, প্লেনে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন। এখন আপনি যাবেন, টোটালি এটা আপনার ইচ্ছা, কিন্তু বাসে যদি যান তাহলে খরচ কম পড়বে, প্লেনে গেলে খরচ বেশি পড়বে। সো এই জিনিসটা কি একটা ফ্যাক্ট। এরপরে যদি আরেকটা এক্সাম্পল এরকম হয় যে আমরা যদি লোহাকে তাপ দেই বা লোহা যদি খুব গরম হয় সেটা লাল হয়ে যায়, এটাও একটা ট্রুথ অথবা ফ্যাক্ট, দুইটাই বলতে পারেন। তো এইরকম ধরনের ফ্যাক্ট, ট্রুথ অথবা হ্যাবিট, এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে এবং সেটা কন্ডিশনাল সেন্টেন্সে করতে হয়, তাহলে সেটাকে অবভিয়াসলি আমাদেরকে জিরো কন্ডিশনালে করতে হবে। আবার বলতেছি, জিরো কন্ডিশনাল কী কী থাকবে, হ্যাবিট, ফ্যাক্ট, ট্রুথ। যেমন আপনি কক্সবাজার থেকে যদি বাসে যান তাহলে খরচ কম পড়বে, এটা একটা ফ্যাক্ট। আর যদি প্লেনে যান খরচ বেশি পড়বে, এটাও একটা ফ্যাক্ট। সো এরকম টাইপের সেন্টেন্সগুলোকে আপনাকে জিরো কন্ডিশনালে করতে হবে। তো আমি এখন যে সেন্টেন্সটা প্রথমে বললাম সেটার ট্রান্সলেশন করি। ইফ ইউ গো বাই বাস, যদি আপনি বাসে যান, ইফ ইউ গো বাই বাস ইট ইজ চিপার, সস্তা হয়। সিমিলারলি যদি আমি বলি, আচ্ছা, আয়রন গোজ রেড ইফ ইট গেটস ভেরি হট। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, আমি কিন্তু দুইটা সেন্টেন্সে ইফ দ্বারা শুরু করছি এবং দুইটা জিনিস কিন্তু রিয়েল। যদি ইফ ইউ গো বাই বাস, আপনি যদি বাসে যান তাহলে এটা চিপার হবে, কি জিনিসটা অবভিয়াসলি রিয়েল, আনরিয়েল কোনো কিছু না। ঠিক একইভাবে আয়রন গোজ রেড ইফ ইট গেটস ভেরি হট, যদি আপনি লোহাকে তাপ দেন, লোহা যদি অনেক গরম হয় সেটা অবভিয়াসলি লাল হবে। এটা একটা ট্রুথও বলতে পারেন বা এটা একটা ফ্যাক্টও বলতে পারেন, দুইটাই ফ্যাক্ট এবং দুইটা রিয়েল কন্ডিশন। যে কেন কন্ডিশনাল, ইফ ইউ গো বাই বাস, যদি আপনি বাসে যান তাহলে এটা চিপার হবে। যদি বাসের পরিবর্তে আপনি প্লেন বসান তাহলে চিপার থাকবে না, তখন সেটা কস্টলি হয়ে যাবে।
সো একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, দিস ইজ কল্ড কন্ডিশনাল সেন্টেন্স। যদি একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট হয় তখনই সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। এখন আবার দুইটা সেন্টেন্সটি লিখছি, দুইটা অবভিয়াসলি জিরো কন্ডিশনাল, আমি আগে অবশ্য বলে নিছি। এই দুইটা এক্সাম্পল হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা জায়গায় আমি ইফ আগে লিখছি, আর একটা জায়গায় ইফ ক্লজটা পরে লিখছি। হ্যাঁ, আপনার ইচ্ছা আপনি ইফ ক্লজ আগেও লিখতে পারেন, ইফ ক্লজ পরেও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপরও দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, দেখেন পার্থক্যটা ধরতে পারেন কিনা। আচ্ছা, এবার আমি বলি দুইটা পার্থক্য। যদি ইফ ক্লজটা প্রথমে থাকে তাহলে অবভিয়াসলি আপনার এখানে কমা ইউজ করতে হবে, আর ইফ ক্লজটা যদি পরে রাখেন তাহলে কমা ইউজ করার দরকার নেই। সো এতটুকুই হচ্ছে জিরো কন্ডিশনাল। আচ্ছা, জিরো কন্ডিশনাল এখন স্ট্রাকচারটা দেখেন। স্ট্রাকচারটা কী হবে? স্ট্রাকচারটা হচ্ছে ইফ, আচ্ছা আমি এখানে লিখি, এটা ইফ ইউ গো, সো এটা অবভিয়াসলি ভার্ব বেস ফর্ম এবং এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সো এটা সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল। ইট ইজ চিপার, এটাও প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। সো আমরা জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি লিখতে পারি? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল স্ট্রাকচার। আর জিরো কন্ডিশনাল কখন ইউজ করতে হবে সেটাও এখন জানেন। যদি হ্যাবিট, ফ্যাক্ট এবং ট্রুথ এই তিনটা জিনিস থাকে কোনো কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে সেটা অবভিয়াসলি আমাদেরকে জিরো কন্ডিশনাল বা এই স্ট্রাকচারের মধ্যে করতে হবে, রাইট। এরপর আমরা চলে যাব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে। ফার্স্ট কন্ডিশনাল কিন্তু আমাদের রিয়েল কন্ডিশনের মধ্যেই পড়বে। দ্যাট মিনস যদি আপনি এমন কোনো ইমাজিনারি সেন্টেন্স বা হাইপোথেটিক্যাল কোনো সেন্টেন্স বলেন তাহলে সেটা রিয়েল কন্ডিশনে পড়বে না, রিয়েল কন্ডিশনে পড়বে না, সেটা অবভিয়াসলি আপনার আনরিয়েলে পড়ে যাবে। সো আমাদেরকে এরকম কিছু বলতে হবে যেটা রিয়েল হবে, যেহেতু ফার্স্ট কন্ডিশনালটা পড়তেছি। এখন আপনি চিন্তা করেন কক্সবাজার এখনও যান নাই বা আপনি কক্সবাজার প্ল্যান করতেছেন, তখন আপনার বন্ধুর সাথে বা আপনি যার সাথে যাচ্ছেন তার সাথে কথা বলতে বলতে, হ্যাঁ আগের ফ্যাক্টটা তো বলা হয়ে গেল যে প্লেনে গেলে হচ্ছে বেশি খরচ পড়বে, বাসে গেলে কম খরচ পড়বে। তো এখন আপনারা ডিসিশন নিয়ে নিলেন মেবি আপনারা বাসে যাবেন। তখন থার্ড পারসন বা আপনাদের সাথে আরেকজন কেউ ছিল, তখন বললো যে ঠিক আছে আমরা যেহেতু বাসে যাচ্ছি তার মানে আমাদের খরচ কম পড়বে। দ্যাট মিনস আপনার পসিবল ফিউচার বা স্পেসিফিক কোনো একটা ফিউচার আপনারা অলরেডি পেয়ে গেছেন। সো ফার্স্ট কন্ডিশনাল আসেন, ফার্স্ট কন্ডিশনাল কী হবে এখানে? পসিবল অথবা স্পেসিফিক কোনো একটা ফিউচার আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন আগে কিন্তু আপনাদের তিনটা অপশন ছিল, কিন্তু এখন ঠিক করে ফেললেন যে আপনারা বাসে যাবেন। সো একটা স্পেসিফিক আউটকাম আপনারা পাবেন। কীরকম? যেমন আমি যদি সেন্টেন্সটা ইংলিশ ট্রান্সলেশন করি তাহলে ইফ, আচ্ছা ইফ উই গো বাই বাস ইট উইল বি চিপার। যদি আমরা, যেহেতু আমরা বাসে যাচ্ছি বা যদি আমরা বাসে যাই এটা সস্তা হবে, ইট উইল বি চিপার। সো এইখানের এখন স্ট্রাকচারটা দেখেন কী দাঁড়ায়। এটা অবভিয়াসলি প্রেজেন্ট সিম্পল, দেখি বোঝা যাচ্ছে উই গো প্রেজেন্ট সিম্পল, কিন্তু এখানে আছে উইল আছে, সো এটা হবে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল। সো আমরা স্ট্রাকচারটা কী পাবো? এই জিনিসটা নোট ডাউন করে রাখবেন। ফার্স্ট কন্ডিশনাল পসিবল বা স্পেসিফিক কোনো একটা ফিউচার পাওয়া যায়। তো আমরা যদি নোট ডাউন করি স্ট্রাকচারটা কী দাঁড়ায়? ইফ প্লাস, এইখানেও কিন্তু আপনি ইফ ক্লজটা আগে বা পরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইফ ক্লজটা আগে লিখলে কমা মাস্ট দিতে হবে, আর ইফ ক্লজটা পরে লিখলে কমা দেওয়ার দরকার নেই। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। এরপরে আমরা চলে যাবো এখন আনরিয়েল, ইমাজিনারি আর হাইপোথেটিক্যাল সেন্টেন্সগুলোতে। প্রথমে আসবে হচ্ছে কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, তো সেকেন্ড কন্ডিশনাল দুইটাই কিন্তু আনরিয়েল, সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল দুইটাই আনরিয়েল, ইমাজিনারি, হাইপোথেটিক্যাল। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা তৈরি করবেন তখন সেইখানে ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল যে আউটকামটা বা হাইপোথেটিক্যাল যে ইফ ক্লোজটা থাকবে দুইটাই প্রেজেন্ট মোমেন্টের থাকবে,
প্রেজেন্ট, বা এই মুহূর্তে আপনি কথা বলতেছেন কিন্তু ইমাজিনারি, এই মুহূর্তে কথা বলছেন কিন্তু ইমাজিনারি, সেটাকে আপনাকে সেকেন্ড কন্ডিশনে করতে হবে। মনে করেন আপনারা কক্সবাজার, ওই আগের এক্সাম্পলেই ফিরে যায়, আপনারা কক্সবাজার চলে গিয়েছেন বাসে। তাহলে আমি এই সেন্টেন্সটা এরকম লিখলাম, ইফ উই ওয়েন্ট বাই বাস ইট উড বি চিপার। আচ্ছা, তো এখানে আমি যে বললাম প্রেজেন্ট মোমেন্টের কথা বলতেছেন, দ্যাট মিনস আপনার কক্সবাজার পৌঁছায় গেছেন, আর এখানে ক্লিয়ারলি ইন্ডিকেট করতেছে আপনার বাসে যান নাই, আপনার হয়তো প্লেনে গেছেন। যেহেতু ইফ উই ওয়েন্ট বাই বাস, যদি আমরা প্লেনে আসতাম বা বাসে আসতাম, বাসে যেতাম, তাহলে এটা অনেক সস্তা হতো। ইফ উই ওয়েন্ট বাই বাস ইট উড বি চিপার, দ্যাট মিনস আপনার কক্সবাজার পৌঁছায় গেছেন অথবা আপনার বাসে উঠছেন, তখন কথা বলতেছেন, প্রেজেন্ট মোমেন্টের কথা বলতেছেন। সো এই জন্য এটা প্রেজেন্ট, এটাকে সেকেন্ড কন্ডিশনালে করতে হবে। ইফ ইউ ওয়েন্ট বাই বাস ইট উড বি চিপার। সো এইখানে আমরা স্ট্রাকচারটা কি পাই, এটা হচ্ছে পাস্ট সিম্পল, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পাস্ট সিম্পল, আর এখানে হচ্ছে উড বি। তাহলে উডের পরিবর্তে আমরা উড, মাইট, কুডও বসাইতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আর ভার্বের বেস ফর্ম V1 বসবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার। ইফ প্লাস পাস্ট সিম্পল, আমি একটু লিখি, ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড মাইট, উড কুড মাইট প্লাস V1, ভার্বের 1। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা যখন এই উড, কুড, মাইট বসাই, তো আমাদের সেন্টেন্সটা যখন বাংলা করি, যেরকম আমরা যদি বাসে আসতাম বা বাসে যেতাম, তাহলে এটা সস্তা হতো। সো যেহেতু হতো বা আসতাম এরকম তো থাকে, তো আমরা চিন্তা করি যে দুই জায়গায় উড বসাবো কিনা বা দুই জায়গায় কুড বসাবো কিনা, বা উডটা কোথায় বসাবো, ইফ ক্লজে নাকি পরের প্রিন্সিপাল ক্লজে। তো এই কনফিউশনটা অনেকের মধ্যেই তৈরি হয়। অনেকে দেখা যায় আবার দুইটা ক্লজের মধ্যে, ইফ ক্লজের মধ্যে উড ইউজ করতেছেন, আবার প্রিন্সিপাল ক্লজে উড ইউজ করতেছেন। কোনো কোনো ক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই উড ইউজ করা যায়, সেটা অন্য একটা ক্লাসে আলোচনা করব। কিন্তু আমরা নর্মালি যখন এরকম সেকেন্ড কন্ডিশনাল পড়ি, তখন খেয়াল রাখতে হবে ইফ ক্লজের সাথে কখনো উড বসবে না। অবভিয়াসলি আমাদের পাস্ট কন্ডিশনাল যে সেন্টেন্সটা, প্রিন্সিপাল যে ক্লজটা আছে, সেইটার সাথে উড, কুড, মাইট বসাতে হবে। যে এখান থেকে স্ট্রাকচারটা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি জাস্ট মেনশন করে দিয়েছি কারণ অনেকে ভুল করে, সেই জন্য। এখন আসেন থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালটা, আগেরটা সেকেন্ড কন্ডিশনাল ইমাজিনারি হাইপোথেটিক্যাল ছিল, থার্ড কন্ডিশনালটাও ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল। থার্ড কন্ডিশনালটাও ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যখন সেকেন্ড কন্ডিশনাল পড়ছি তখন ছিল এটা, বললাম যে প্রেজেন্ট মোমেন্টে কথা বলতেছেন, মিনিংটা প্রেজেন্টে থাকতেছে। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে পুরো জিনিসটাই পাস্টে, ইমাজিনেশন পুরাটাই পাস্টে হবে। আর আপনার সেকেন্ড কন্ডিশনালে ইমাজিনেশনটা প্রেজেন্টে হচ্ছে। জাস্ট এই জিনিসটা খেয়াল রাখবেন, সেকেন্ড কন্ডিশনাল ইমাজিনেশনটা প্রেজেন্টে হচ্ছে, আর থার্ড কন্ডিশনালে ইমাজিনেশনটা পাস্টে হচ্ছে। সো আপনি আউটকাম প্লাস হচ্ছে ইফ ক্লজ দুইটাই হচ্ছে পাচ্ছেন পাস্ট কোনো একটা ইভেন্টের জন্য। যেমন আমি যদি আগের সেন্টেন্সটাই আবার লিখি, বা আগের যে কক্সবাজারের স্টোরিটা, তাহলে কি হয়, ইফ উই হ্যাড gone by bus it would have been cheaper। দেখেন, যদি আমরা বাসে যাইতাম তাহলে অনেক কম খরচ পড়তো বা আমাদের জন্য জিনিসটা সস্তা হতো। দ্যাট মিনস আপনারা কক্সবাজার ঘুরে চলে আসছেন, অথবা কক্সবাজার পৌঁছায় যাওয়ার কিছুক্ষণ পরে বা যখন সব বিচে ঘুরতে গেছেন, তখন হয়তো দুইজনে কথা বলছে, আর প্লেনে না এসে বাসে আসলে এই জিনিসটা সস্তা হইতো, আমরা সস্তায় আসতে পারতাম। তো দেখেন এই জিনিসটা কিন্তু পাস্ট হয়ে গেছে, হ্যাড গন। এখানে দেখেন এটা হচ্ছে
পাস্ট পারফেক্ট টেন্স, বোঝা যাচ্ছে যেহেতু হ্যাড আছে, V3 আছে, সো এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর এইটাকে বলা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থাকলে সেটাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলি। পারফেক্ট কন্ডিশনাল ভার্বের সাথে ভার্বের 3 বসবে, ভিন, বিয়ের ভার্বের 3 হচ্ছে ভিন। সো তাহলে আমরা কি পাইলাম? থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্ট প্লাস কোড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, V3 প্লাস হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যা পড়লাম এতক্ষণ তা একটা রিভিউ করি, দেখা যাক কতটুকু মনে আছে। আমরা যদি এখান থেকে একটা চার্ট করে নিই, এটা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সো জিরো কন্ডিশনালের জন্য আমরা জানি আমি ইফটা সবকটার জন্য থাকবে, সেটা আমি লিখতেছি না। সো এখানে কি হবে? প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। এইখানে থাকবে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল হবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল প্লাস হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অ্যাজ ইন সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বা V1। থার্ড কন্ডিশনাল পাস্ট পারফেক্ট মিন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম পাস্ট পারফেক্ট প্লাস হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। দ্য পারফেক্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। সো এরপর আমরা বুঝবো কীভাবে যে আমরা কোনটা জিরো কন্ডিশনালে করবো, কোনটা ফার্স্ট কন্ডিশনাল, কোনটা সেকেন্ড কন্ডিশন, কোনটা থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কী কী থাকবে? হ্যাবিট, ট্রুথ, ফ্যাক্ট। ফার্স্ট কন্ডিশনালে কী করবো? ফার্স্ট কন্ডিশনালে যদি আমাদের স্পেসিফিক কোনো ফিউচার আউটপুট থাকে, তাহলে সেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনালে করব। সেকেন্ড কন্ডিশনালে আমরা কী করব? সেকেন্ড কন্ডিশনালে আনরিয়েল বা ইমাজিনারি কোনো কিছু থাকবে, ইমাজিনারি আউটপুট থাকবে। থার্ড কন্ডিশন ইমাজিনারি আউটপুট থাকবে, কিন্তু ইমাজিনারি আউটপুটটা কীরকম হবে? ইমাজিনারি আউটপুট সেটা থাকবে হচ্ছে প্রেজেন্টে, আমরা প্রেজেন্ট মোমেন্টে কথা বলবো। এরপর পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, সেটা হচ্ছে ইমাজিনারি আউটপুট থাকবে, কিন্তু সেটা হবে টোটালি পাস্ট সিচুয়েশন। সো এই হচ্ছে আমাদের বেসিক। আই হোপ যে এই চারটা আপনারা নিজেরা উঠে রাখতে পারেন, তাহলে ক্লিয়ারলি মনে রাখতে পারবেন চারটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আবার পুরো জিনিসটা রিভিউ করতেছি। প্রথমে আসেন জিরো কন্ডিশনাল। সো আমি যদি মুছে ফেলি, I get scared if somebody points a gun at me. ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা ফ্যাক্ট অথবা ট্রুথ। যদি আপনার দিকে কেউ বন্দুক তাক করে, আপনি অবভিয়াসলি ভয় পাবেন। সো এটা একটা ফ্যাক্ট, বাট এটা ট্রুথও বলতে পারেন। এই জন্য এটাকে আমাদের জিরো কন্ডিশনালে করতে হবে। জিরো কন্ডিশনাল দেখেন, বেস ফর্ম, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট সিম্বল ছিল, পরেরটাও প্রেজেন্ট সিম্বলে করছে। এখন একটা যদি আমি এরকম লিখি, আচ্ছা, ইফ somebody points a gun at me, I will get scared. If somebody points a gun at me, I will get scared. এটা ফিউচার আউটকাম। আপনার দিকে কেউ বন্দুক ধরলে আপনি অবভিয়াসলি ভয় পাবেন। সো এটার ফিউচার স্পেসিফিক আউটকাম। আর দুইটা সিনারিও কিন্তু এখানে রিয়েল। আপনার দিকে বন্দুক ধরলে আপনি ভয় পান, আপনার দিকে বন্দুক ধরলে আপনি ভয় পাবেন। সো দুইটা হচ্ছে রিয়েল। এখন আসে আনরিয়েল বা ইমাজিনারি, যেটা ঘটে নাই।
সাপোজ আপনি আপনার কারোর সাথে বসে বাসায় কারোর সাথে টিভি দেখতেছেন, তো টিভির মধ্যে কোনো মুভির মধ্যে দেখা গেল ভিলেন হচ্ছে হিরোর দিকে গান তাক করে আছে। সো আপনি তখন বলতেছেন যদি ওরকমভাবে আমার দিয়ে কেউ গান তাক করে থাকতো তাহলে আমিও ভয় পেতাম। দ্যাট মিনস ইফ সামবডি pointed a gun at me, I would get scared. দ্যাট মিনস পুরো জিনিসটা হচ্ছে প্রেজেন্টে, আপনি মুভিটা দেখতেছেন আর তখন কথা বলতেছেন, সো প্রেজেন্ট মোমেন্টে। এখন মনে করেন আপনি মুভি দেখা শেষ, তারপর আপনার মায়ের সাথে বসে গল্প করতেছেন বিকালবেলা মুভির কথা। তো এখন বললেন যে আমি যখন মুভিটা দেখতেছিলাম এরকম একটা সিন ছিল, তো সিনে একজনের দিকে একজন বন্দুক তাক করেছিল, তখন আপনি বলতেছেন যদি আমার দিকে ওরকম বন্দুক কেউ তাক করে থাকতো তাহলে আমিও ভয় পেতাম। দ্যাট মিনস পুরো জিনিসটা কিন্তু পাস্ট এবং ইমাজিনারি, এটাও ইমাজিনারি ছিল, এখন যেটা বলছেন সেটাও ইমাজিনারি, কিন্তু পুরো জিনিসটা হচ্ছে পাস্টে। এই জন্য আপনি লিখেন এরকম, ইফ সামবডি had pointed a gun at me, I would have gotten scared. সো এটা দেখেন, ইফ সামবডি হ্যাড পয়েন্টেড আ গান, দ্যাট মিনস এই দুইটা আনরিয়েল, কিন্তু এটা হচ্ছে আপনি যখন ঘটনা ঘটতেছিল তখন বলছিলেন প্রেজেন্ট মোমেন্টে শেয়ার করতেছেন, আর এইটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে মানে টোটাল সিচুয়েশনটা পাস্টে চলে গেছে, আপনার ইফ ক্লজটাও পাস্টে প্লাস হচ্ছে আউটকামটাও পাস্টে। সো এখন এইরকম যদি দুইটাই পাস্টে থাকে তখন আপনাকে সেটা থার্ড কন্ডিশনাল করতে হবে। সো আমি একটু করে দিই, এই দুটো হচ্ছে রিয়েল কন্ডিশনাল ছিল, ফার্স্ট জিরো আর ফার্স্ট, এই দুটো ইমাজিনারি বা আনরিয়েল, এই দুটো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সো আই হোপ এখন সবাই বুঝতে পারছেন যে বা করতে পারবেন কখন ফার্স্ট কন্ডিশনাল, কখন জিরো কন্ডিশনাল, কখন সেকেন্ড কন্ডিশনাল, কখন থার্ড কন্ডিশনাল করতে হবে। হ্যাঁ, আমরা যখন গ্রামাটিক্যাল রুলগুলো ফলো করি বা গ্রামাটিক্যাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি তখন দেখা যায় হ্যাঁ যেহেতু আমাদের স্ট্রাকচারটা জানি সো আমরা পারি, কিন্তু বাংলা থেকে যখন আমরা ইংলিশ ট্রান্সলেট করি তখন আসলে ধরতে পারি না যে আমরা এই বাংলাটাকে আসলে কোন কন্ডিশনাল দিয়ে ট্রান্সলেট করব, ফার্স্ট কন্ডিশনাল নাকি জিরো কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল নাকি সেকেন্ড কন্ডিশনাল। এখন যদি আপনি এটুকু বুঝতে পারেন তাহলে এরপর থেকে আই হোপ যে আপনি যে কোনো বাংলা সেন্টেন্সকে প্রপারলি আর ট্রান্সলেট করতে পারবেন, মানে কন্ডিশনাল যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারবেন। মিক্সড কন্ডিশনালটা আজকে পড়াবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তারপর হচ্ছে মিক্সড কন্ডিশনাল আর ইফের আরও অনেক ব্যবহার আছে, সেগুলো প্রপার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখানো হবে, একটা ভিডিও বা দুইটা ভিডিওতে বাকিগুলো কভার করা হবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।